তো গাইস আজকের কাহিনীটা হলো সেই কাহিনী যখন পুলিশ অফিসার মিস্টার মিককে এনে থানায় পুড়ে ফেলে। তো পুরো 10 দিন মেহনত করার পরে আজকে আমি মিস্টার মিককে ধরে ফেলেছি আর একে আমি এখন জেলে বন্দি করে ফেলেছি। কোনো মতেই এ এখন জেলের বাইরে বেরোতে পারবে না। তো মিস্টার মিক তুই যতদিন এই জেলে থাকবে আমি ততদিন তোকে একইভাবেই মেরে যাব। তুই আমার কিচ্ছু করতে পারবি না। তোকে এবার আমি শেষ করে ফেলবো মারতে মারতে। এ পুলিশ অফিসার যেভাবে হোক আমাকে তাড়াতাড়ি জেলের বাইরে বের কর। আর আমি যদি একবার এখান থেকে বেরিয়ে যায় সবার প্রথমে আমি তোকে মারবো। আরে মিস্টার মিট তুই কোনো মতে জেলের বাইরে বেরোতে পারবি না। চুপচাপ এখন ঘুমিয়ে পড়। আর আমারও ঘুম পাচ্ছে, আমিও এখন গিয়ে ঘুমিয়ে পড়ি। আর এবার তো আমার সত্যি সত্যি ভীষণ ভয় পাচ্ছে। মিস্টার মিক যদি একবার বাইরে বেরিয়ে যায় তাহলে ও যেন আমাকে মেরে না ফেলে। তো ফাইনালি পুলিশ অফিসারটা ওপরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। এই হলো একটা মৌকা। আমাকে এখন তাড়াতাড়ি জাদুটনা করে এই জেল থেকে পালিয়ে যেতে হবে। আর একবার যদি আমার এই জাদুটা কাজ করে তাহলে আমি সবার প্রথমে জেল থেকে বাইরে গিয়ে ওপরে যাব। তারপর ওই পুলিশ অফিসারটাকে মেরে ফেলবো, কারণ ওই পুলিশ অফিসারটা আমাকে অনেক মেরেছে। চলো জাদু শুরু করে দিই। তো গাইস মিস্টার মিক জাদু শুরু করে দিয়েছে আর এইদিকে পুলিশ অফিসার ওপরে ঘুমিয়ে রয়েছে। তো ফাইনালি আমার জাদুটা কাজ করেছে আর আমি এখন জেলের বাইরেও চলে এসেছি। এখন আমি তাড়াতাড়ি ওপরে চলে যাই আর ওই পুলিশ অফিসারটাকে মেরে ফেলি। এই শালা পুলিশ অফিসার আমাকে অনেক মেরেছে। এই শালা পুলিশ অফিসারকে আমি আজ ছাড়বই না। চলো বেশি দেরি না করে কাজে লেগে পড়ি। তো ফাইনালি অনেক কষ্টের পর আমি এই পুলিশটাকে মেরে দিয়েছি আর আমার এখন পেটও ভরে গেছে। আমি এখন এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাই, নইলে আমাকে এখানে কেউ দেখে ফেললে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। আমার ঘর তো জোরাসিক পার্কে, সেই জন্য নেক্সট টাইম আমি জোরাসিক পার্কে যাব না, কারণ পুলিশগুলো আমাকে ওখান থেকে একবার ধরে এনেছে। এবার যদি আবার পুলিশগুলো ওখানে পেয়ে যায় তাহলে আমাকে জেলে না পুরে এবার আমাকে জ্যান্ত মেরে ফেলবে। সেই জন্য এবার আমি একটা কাজ করব, সামনে ফ্যাকলিনের বাড়ি, চলো ফ্যাকলিনের বাড়ি চলে যাই। তো ফাইনালি আমি ফ্যাকলিনের বাড়ির সামনে চলে এসেছি আর এখানে আমি ফ্যাকলিনের গাড়িটাও দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে ফ্যাকলিন মনে হয় বাড়িতে নেই, কিন্তু তারপরেও আমি এই ফ্যাকলিনের বাড়িটা ভালোভাবে একবার চেক করে নিই, কারণ এই ফ্যাকলিন খুবই খতরনাক আর এই পুলিশগুলোও অনেক খতরনাক। তো চলো তাড়াতাড়ি আমি একবার ওপরে গিয়ে দেখে আসি। আরে এখানে তো ফ্যাকলিন নেই, মনে হচ্ছে এই ঘরে আমি একাই আর ফ্যাকলিন মনে হয় বাইরে কোথায় ঘুরতে গিয়েছে। তো গাইস আমার মাথায় একটা খতরনাক আইডিয়া এসেছে। ফ্যাকলিনের সুইমিং পুল ম্যাজিক করে ওটা ডিপল সুইমিং পুল করে দেব আর এই ডিপল সুইমিং পুল সোজা আমার ঘরের দিকে চলে যাবে আর ওখান থেকে আমি আবার এই ইন্ডিয়া সিটিতে চলে আসতে পারবো। আর এই কথাটা কেউ জানবেও না। আজকের এই ম্যাজিকটা খুবই খতরনাক হতে চলেছে। আর গাইস এই ম্যাজিকটা করতে হলে আমাকে এখন দুটি মানুষকে খুন করতে হবে, তারপর বডি দুটো সুইমিং পুলে ফেলে দিতে হবে। তো গাইস সামনে একটি মানুষ যাচ্ছে মনে হচ্ছে, আমি আবছা আবছা দেখতে পাচ্ছি। চলো বেশি দেরি না করে আমি পিছন পিছন গিয়ে ওখানে চলে যাই আর মানুষ